হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা অন্যরকম অন্য স্বাদের এক ভিডিও নিয়ে। এর আগে আমি কোনো দিন এরকম ভিডিও বানাইনি। এই যে আঁকাগুলো দেখছো না, এখান থেকে প্রায় 25 থেকে 26 বছর আগের এই আঁকাগুলো। আজকে ঘরটা গোছাতে গোছাতে হঠাৎ একটা ব্যাগ খুঁজে পেলাম। ব্যাগটা যখন বের করলাম, জয়কে যখন দেখালাম, ও বলল যে এগুলো আমার ছোটোবেলার আঁকা। তাই ভাবলাম চলো আজকে তোমার ছোটোবেলার আঁকাটাই দেখি। আমিও ফার্স্ট টাইম দেখলাম, আর একটু চেষ্টা করলাম তোমাদেরকেও দেখানোর। আঁকাগুলো একটু দেখবে, আর কেমন লাগলো আমার হাজবেন্ডের আঁকাটা প্লিজ কমেন্টে বলবে। আজ অনেক বছর পর এই আঁকাগুলো বের হলো। এতদিন ব্যাগের মধ্যেই ছিল, আমি কোনো দিন খেয়াল করিনি সেইভাবে, আর সেইভাবে সময়ও হয়ে ওঠেনি যে প্রত্যেকটা আঁকা দেখব। আজ আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো। আর যার আঁকা সে নিজে দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে। ছোটোবেলার স্মৃতি বলে কথা। এখান থেকে 25 থেকে 26 বছর আগেকার এই আঁকাগুলো ছিল। নিজের হাজব্যান্ড হিসাবে বলবো না, আমি সবার মুখেও শুনেছি আর নিজেও দেখেছি ওর ড্রয়িংটা জাস্ট ওয়াও। সবাই বলে যে জয়ের আঁকা কোনো তুলনাই হয় না। আজকে সেটা আমি নিজের চোখেও দেখলাম। তোমরাও দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আঁকা নিয়ে বেশি দূর এগোতে না পারলেও এইটুকুনি তো তার প্রাপ্য, বলো? যে অন্তত আঁকাগুলো দেখে মানুষ একটা কথা অন্তত বলুক, জাস্ট কোনো কথা হবে না। ওর হাতের আঁকা সত্যিই খুব সুন্দর। যে কোনো কাজই, হাতের কাজ বলো আর আঁকাই বলো, এখনও পর্যন্ত সেরকমই আছে। ভীষণভাবে মন থেকে আঁকাগুলো করার চেষ্টা করতো। আমি একদমই পারবো না, হাজারবার চেষ্টা করলেও পারবো না, এরকম তো একদমই নয়। স্বামীজি যখন বিদেশে তার বক্তৃতা দিচ্ছিল, সেই সময়কার একটা ফটো তুলে ধরেছে। আর এইগুলো না পেন্সিল দিয়ে করা, খুব সুন্দর। আমার জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই লিখো। এইটুকুনি তো তার জন্য করাই যায়, বলো? লাইক আর কমেন্ট। চেষ্টা করব অন্যান্য ভিডিও আবার আনার, কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আজকে তবে এইটুকুনিই থাক। পরের আঁকাগুলো নয় পরে কোনো একদিন দেখাবো। আজ টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো।